আসসালামু আলাইকুম ভাই, দিস ইজ সৌরভ ফ্রম সৌরভ ওয়ার্ল্ড। প্রায় বছরখানেক বন্ধ থাকার পরে অবশেষে কিন্তু আবারও মালয়েশিয়া শ্রমবাজার বাংলাদেশিদের জন্য খুলে যাচ্ছে, এমনই তথ্য আমাদেরকে জানিয়েছেন প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। আপনারা জানেন তিনি কিন্তু সাম্প্রতিক মালয়েশিয়া সফরে আছেন, সেখানকার কিন্তু মানব সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে তিনি আলোচনা করেছেন। আর আপনারা এটাও জানেন যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের সাথে কিন্তু মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, ওনার বেশ বন্ধুত্ব আছে। আর কিছুদিন আগে কিন্তু আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফর করে গেছিল, তখন কিন্তু মোহাম্মদ ইউনূসের সাথে তার কথা হয় যে বাংলাদেশি শ্রমিক যারা প্রায় 17,000 মতো শ্রমিক মালয়েশিয়াতে যেতে পারেনি, তাদেরকে যাতে মালয়েশিয়াতে নেয় সেই ব্যবস্থা করার জন্য। তা আনোয়ার ইব্রাহিম বলেছিল যে আমি দেশে গিয়ে খুব দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নিব। আমাদের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল স্যার উনি মালয়েশিয়াতে গেছে, যাওয়ার পরে প্রায় 7,000 কর্মী বাংলাদেশ থেকে, যারা 17,000-এর ভিতরে প্রায় 7,000 কর্মীর নাম চূড়ান্ত হয়ে গেছে, সেই কর্মীগুলোকে খুব দ্রুতই নিবে আর পর্যায়ক্রমে এই 17,000 শ্রমিককে আসলে মালয়েশিয়াতে নিবে। পাশাপাশি মালয়েশিয়া আগামী 1 থেকে 1.5 মাসের ভিতরে প্রায় 1-1.5 লাখের উপর শ্রমিক বিদেশ থেকে আসলে বাইরের দেশের শ্রমিকদেরকে মালয়েশিয়াতে নিবে। তো বাংলাদেশের পক্ষ থেকে রিকোয়েস্ট করা হয়েছে যে যাতে বাংলাদেশি শ্রমিকদেরকে সেখানে প্রায়োরিটি বেশি দেওয়া হয়। আর আপনারা এটাও জানেন যে আগেও বলেছি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে কিন্তু বাংলাদেশের আমাদের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের ভালো একটি সম্পর্ক আছে। সেই সম্পর্কের জেরে কিন্তু বাংলাদেশ থেকে তারা এটা আশ্বস্ত করেছে যে বিদেশ থেকে শ্রমিক যতগুলো নেবে তার ভিতরে বাংলাদেশি শ্রমিককে তারা বেশি নেওয়ার জন্য চেষ্টা করবে। পাশাপাশি যে সমস্ত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়াতে কর্মী যায়, সেই সমস্ত রিক্রুটিং এজেন্সির বেশ কিছু যে প্রবলেম ছিল সেগুলো সমাধান করার চেষ্টা তারা করবে। তো মোট কথা এটাই যে প্রায় বছরখানিক বন্ধ থাকার পরে অবশেষে কিন্তু মালয়েশিয়া শ্রমবাজার আবারও বাংলাদেশিদের জন্য খুলে যাচ্ছে। আর একবার এই কর্মীগুলো যাওয়া শুরু করলে কিন্তু নতুন, এছাড়াও যেই 1.5 লাখ মতো নতুন শ্রমিক মালয়েশিয়া নিবে, এই শ্রমিকদের ভিতরেও বাংলাদেশ থেকে যাওয়ার কিন্তু অপার সম্ভাবনা আছে, মানে নতুন শ্রমিকদেরকে। তো এই ছিল আপডেট, ছোট্ট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।